সম্পদওয়ালাকে ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আল্লাহ ওয়াসি আলাইকা, আমি কি তোমারে কোটিপতি বানাই নাই, প্রচুর সম্পদ দান করি নাই? যে আল্লাহ দান করছেন। আমি যেই বিধান দিয়েছিলাম বিধান পালন করেছো কিনা? হ্যাঁ মাওলা পালন করেছি। কি করছো? ফাসিলুর রহিম, আমি আমার রক্তের সম্পর্ক রক্ষা করেছি। আর তাসাদ্দাকু, আমি দান সদকা করতাম। আল্লাহ বলবে কেন করছিলা? আপনারে খুশি করার জন্য। কাযাবতা, এই জায়গায় তুমি মিথ্যা কথা বলছো। করছো ঠিক আছে, কিন্তু এই জায়গায় মিথ্যা কথা বলছো। তুমি আমারে খুশি করার জন্য করো নাই। জানো আগামীকাল ফেসবুকে তোমার ছবি আসে, তুমি 70 জনকে দান করছো, এই জন্য করছিলা। কি ঠিক? হ্যাঁ, এই অ্যালার্জি থেকে যে কবে মুক্ত হবে সমাজ আল্লাহ জানে। মশারি দিতেছে, এটাও ফেসবুকে আসতেছে। আপনার মশারি ফেসবুক, মানে যেটাই দিচ্ছি আমি, বেচারা একজন রে একটা মশারি দিবে, 14 জন ছবি তুলতেছে। একটা মশারি, একটা গামছা, একটা লুঙ্গি। কথার কথা যদি ঠিক আছে, আসলে যদি সহি শুদ্ধ নিয়তে দেয় তাহলে তো ঠিক আছে, ফেসবুকে দিলেও ঠিক আছে যে না নিয়ত শুদ্ধ। কিন্তু ঘটনা চক্রে যদি আপনার মাকসাদ হয় না মানুষ দেখুক, তো অবস্থাটা হবে কি? কথাটা বুঝছেন নি? মানে মূল কথা, মানুষ দেখে আমারে বাহবা দিবে এটা যেন না হয়, এটা হলো মূল কথা। তো কেন সৎকা করছো? তখন বলবে আল্লাহ আমি তো করছি এই জন্য আপনার জন্য। বললো না, মিথ্যা কথা। লিউকল, যেন তোমাকে বলা হয় ইন্নাহু জাওয়াদ, ফুলানুন জাওয়াদ, ওমকে বড় দানশীল, উত্তর পাড়ার ওমকে বড় দানশীল। তুমি এই নিয়তে দান করেছিলা। অকৎকিল, দুনিয়াতে এই বাহবা তুমি প্রচুর অর্জন করেছো, তো যাদের বাহবা দরকার ছিল এটা তো তুমি পেয়েই গিয়েছো। আমি রবের জন্য তো তুমি কিছু করো নাই, তো কি করা? মাথাটা নিচে, পাও উপরের দিকে দিয়ে হ্যাচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করো। কথাগুলো পুরাটা বুঝবেন। মানে মূল কথা, আমি যা করছি সেটা কার জন্য হতে হবে? এটা যদি না হয় আল্লাহ বলবে তুমি তো আমার জন্য করো নাই। তুমি করছো, তুমি দান করছো, তুমি সব করছো, কিন্তু করছো কার জন্য?